বলো, নাম কি তোমার? হ্যাঁ, মোহাম্মদ সাকিব। তোমার বাসা কোথায়? কেরানীগঞ্জ। কি হয়েছিল তোমার? অটো চালাতে গিয়া পড়ে গেছো? অটো উল্টে কি কেরানীগঞ্জে? তোমার ভাই বোন কয়জন? এই ঘটনা কখন? সন্ধ্যা 8টার দিকে। এখন তুমি কেমন আছো? কি এই যে তোমার যে ক্ষতগুলো হয়েছে, কি পরিমাণ ক্ষত হয়েছিল? আরও যদি বেশি হইতো কি হইতো? তাহলে তুমি জনগণের উদ্দেশ্যে তুমি কয়েকটা কথা বলো। দেখেন বন্ধুগণ, আমি পেশেন্টের বর্ণনাটা আপনারা শুনলেন। তো দেখেন, আজকে অটো চালায়, তোর বয়স কম। যদি আসলে বয়স কম ব্যক্তিদের দেখা যায় যে রক্ত গরম থাকে, তারা কি থেকে কি করে ফেলে আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু বয়স হলে পরে এই জিনিসটা হতো না। আমি বাংলাদেশ এবং বহির্বিশ্বের সকল জনগণকে বলতেছি, আপনারা যে কোনো কাজে করেন একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করেন। ধৈর্যর ফলন অবশ্যই ভালো হয়। যদি এই ছেলেটা আজকে পুরো কাজটা করার পরে আমি তার কিছু কথা শুনলাম, আজকে যদি এটা আরও বিশাল গভীরভাবে আপনার এই অ্যাক্সিডেন্টটা আরও যদি মারাত্মক হয়ে যেত, তাহলে দেখা যেত যে স্পট ডেট হয়ে যেত। আল্লাহ তাআলা ওকে রক্ষা করছে। আপনারা এর থেকে সতর্ক হন। প্রতিটা কাজ, আপনি রিক্সা চালান, গাড়ি চালান, মোটরসাইকেল চালান, তারপরে অন্য যে কোনো কাজ করেন, অফিস আদালতে কাজ করেন, সবাই একটু ধৈর্য সহকারে সময়কে মূল্যায়ন দিবেন, ঠিক আছে, কিন্তু জীবনকে বাজি রেখে সময়ের মূল্য দেওয়ার প্রয়োজন মনে হয় না। এই জন্য আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি, প্রতিটা মানুষকে আমি বলতেছি যে আপনারা যার যার কর্ম করবেন একটু ধৈর্য সহকারে কাজ করলে তাহলে সেটার ফলন ভালো হয়। এই যে পেশেন্টটা, এই পেশেন্টের মতো ফলন হবে না ইনশাল্লাহ। এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।